হাই এভরিওয়ান, আজকে আমরা আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে বলা হয়েছিল যে লাভ ও ক্ষতির যে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে লাভ ক্ষতির ওপর বিক্রয় মূল্য, শতকরা লাভ, শতকরা ক্ষতি, ক্রয় মূল্য এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের যে মেন যে বিষয়বস্তু হবে সেই বিষয়বস্তুটা কি? ধার্য মূল্য বা লিখিত মূল্য। আগে জানতে হবে কি ধার্য মূল্য বা লিখিত মূল্য জিনিসটা কি। ধার্য মূল্য বা লিখিত মূল্য জিনিসটা হলো যে কোনো বস্তুর ওপর দেখবে যে দোকানে যখন তুমি কোনো একটা জিনিস কিনতে গেছো সেই বস্তুটার ওপর দেখবে একটা মূল্য দেয়া থাকে, MRP। সেটা হচ্ছে কি ধার্য মূল্য বা লিখিত মূল্য। মানে একটা বস্তুর ওপর একটা মূল্য লেখা থাকে, সেটাকে ধার্য মূল্য বা লিখিত মূল্য বলা হয়। এরপর তুমি যদি দোকানে সেই বস্তুটাকে কিনতে যাও, দেখবে দোকানদার তোমাকে ধার্য মূল্য বা লিখিত মূল্যের যে জিনিস লেখা থাকবে তার বেশি তোমাকে জিনিসটা বিক্রি করতে পারবে না। তোমাকে কি করবে, হয় এই দামে বিক্রি করবে, না হয় এর থেকে কি কম দামে বিক্রি করবে। তাহলে ধার্য মূল্য বা লিখিত মূল্য জিনিসটা কি, কনসেপ্টটা একটু ধারণা হলো। এবার ছাড়, এটা তো সবাই জানা দরকার ছাড়। কারণ আমরা দেখেছি যে কোনো বড় বড় শপিং মল যাও না কেন বা তোমার দোকান যাও না কেন বা চৈত্র সেল এলে দেখবে, কোনো ওকেশন এলে দেখবে যে বিভিন্ন রকম দোকানে দেখবে ছাড় দেয়, ডিসকাউন্ট দেয়, যে তুমি এই জিনিস নিলে তোমাকে এত ডিসকাউন্ট দেওয়া হবে। সেটা হচ্ছে কি ছাড়। ধরো আমি বলছি কোনো দোকানে 10% ছাড় লেখা আছে। কি লেখা আছে? 10% ছাড়। তার মানে কি এই ছাড়টা কার উপর নির্ভর করছে? ধার্য মূল্য বা লিখিত মূল্যের উপর। দেখবে যে যে মূল্যটা লেখা থাকে, জামার উপর দেওয়া থাকে যে এত মূল্য, প্রাইসটা লেখা থাকে, তার উপর দেখবে ছাড়টা দেয়। তাহলে সেটা ধার্য বা লিখিত মূল্যের উপর 10% ছাড় দিচ্ছে। এই যে 10% ছাড়ের কথাটার অর্থ কি, এই কথাটা অর্থ আমাদেরকে জানতে হবে। আমরা জানি পার্সেন্টেজ যখনই করবো তখন সেটা কার উপর? 100-র উপর। 10% ছাড় মানে কি, যদি বস্তুটার দাম 100 টাকা লেখা থাকে তাহলে তোমাকে কত টাকা ছাড় দেবে? 10 টাকা ছাড় দেবে। তাহলে এই 10% ছাড়ের অর্থ হচ্ছে কি, যে 100 টাকা দাম লেখা থাকলে আমাকে ছাড় দেবে 10 টাকা। তাহলে আমি কিনছি কত টাকায়? 90 টাকায়। 10 বাদ দিয়ে দাও, 90 টাকায় কিনছি। তাহলে এই যে 90 টাকায় কিনছি, জিনিসটার দাম আছে 100 টাকা, আমি কিনছি 90 টাকায়, তাতে দোকানদার কি ক্ষতি করলো? না, মোটেও না। দোকানদার কোনো রকম ক্ষতি করে না। মনে রাখবে যে ধার্য মূল্য বা লিখিত মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স আছে। ক্রয় মূল্য সবসময় দোকানদার কিন্তু বলে না। দোকানদার কখনোই বলে না যে এটা আমি এই দামে কিনেছি, এই দামে বিক্রি করছি। তারা সবসময় ধার্য মূল্য বা লিখিত মূল্যটাই বলে। তাহলে সবসময় মনে রাখবে যে কেনা দাম আর ধার্য মূল্য বা লিখিত মূল্য এক জিনিস নয়। ধার্য মূল্য বা লিখিত মূল্য বলতে কি, জিনিসটার দামটা একটু বাড়িয়ে লেখা থাকে, যে তার উপর তোমাকে ছাড় দেয় যাতে দোকানদারের লাভ থাকে। তাহলে এখান থেকে আমাদের স্পষ্ট হলে কি ধার্য মূল্য বা লিখিত মূল্য আর ক্রয় মূল্য কিন্তু সেম জিনিস না। এরপর দেখো এই যে 10% ছাড় বললাম, 10% ছাড়ের অর্থাৎ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে কি 100 টাকা কেনা দাম হলে, বা কেনা দাম না সরি, যে 100 টাকা ধার্য মূল্য বা লিখিত মূল্য থাকলে তাহলে তোমাকে কত টাকা ছাড় দেবে? 10 টাকা ছাড় দেবে। এই যে গেল ধার্য মূল্য বা লিখিত মূল্য বা ছাড়ের যে কনসেপ্টটা, সেটা আমরা কিন্তু কিছুটা হলেও জানলাম। এরপর দেখো যে আমরা লাভ ক্ষতি করতে যাবার সময় আমরা যে মেন যে জিনিসগুলো আমরা জেনেছি, 1 নম্বর কি ক্রয় মূল্য। আমরা আরেকবার রিভাইজ করে নিচ্ছি, ক্রয় মূল্য। 2 নম্বরে কি জেনেছি? বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, বা সেলিং প্রাইস। 3 নম্বর আমরা কি জেনেছি? লাভ বা প্রফিট। 4 নম্বর কি? ক্ষতি বা লস। 5 নম্বর কি জেনেছি? শতকরা লাভ। কি জেনেছি? শতকরা লাভ। 6 নম্বর কি জেনেছি? শতকরা ক্ষতি। শতকরা
ক্ষতি। 7 নম্বর কি জেনেছি? ধার্য মূল্য। ধার্য মূল্য। 8 নম্বর কি জানলাম? ছাড় বা ডিসকাউন্ট। এই যে এই কটা জিনিস কিন্তু আমরা লাভ ক্ষতি করতে গিয়ে পরিচয় পেয়েছি। ক্রয় মূল্য, আমরা জানি ক্রয় মূল্য কি? যে দামে আমরা কিনি সেটা হচ্ছে ক্রয় মূল্য, মানে কিনে নিয়ে এসেছি। বিক্রয় মূল্য কি? যে দামে আমরা বিক্রি করি সেটা বিক্রয় মূল্য। লাভ সমান কি? লাভ হচ্ছে কি বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ আমার বেচা দামটা কেনা দামের থেকে বেশি হয়ে যায়, তখন আমার লাভ হয়। আর ক্ষতি কি হয়? যখন আমি যে জিনিসটা বিচ্ছি বা বিক্রি করছি সেই জিনিসটা যদি আমার ক্রয় মূল্য বা কেনা দামের থেকে কম হয়ে যায় তখন আমার ক্ষতি হয়। আর শতকরা লাভ জানি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা ক্ষতির সমান কি জানি? মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ধার্য মূল্য যে জিনিসটা লেখা থাকে, ছাড় বলতে কি ডিসকাউন্ট, আমরা জানি যে জিনিসটা ছাড় দেয়। তাহলে এই যে 8টা জিনিস আমরা জেনেছি, এই 8টা হচ্ছে মেন। আর প্রিভিয়াস ভিডিওতে দেখবে যে আমি কতগুলো ফর্মুলা লিখে দিয়েছিলাম, সেগুলো জানলেই কিন্তু লাভ ক্ষতির যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেম করতে আমার কোনো অসুবিধা হবে না। এরপর দেখো আমরা কিছু একটা প্রবলেমে চলে যাই। এর যে বেস করে আমরা কিছু প্রবলেমে চলে যাই। প্রথমে একটা প্রবলেম আমি বলছি যে দেখো একটা অঙ্ক দেয়া আছে, ধরো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা ধরো 10:11 আছে, দিয়ে আমার বলেছে শতকরা লাভ কত। শতকরা লাভ কত হবে? বিশেষ কিছু নয়, আমরা এটা দুইভাবে করতে পারি। এক হচ্ছে শর্ট প্রসেসে যদি এমসিকিউ থাকে সেক্ষেত্রে আমরা এটা সহজেই করে নেব। দেখো এখানে বিক্রয় মূল্য কত? 10 আর 11। তাহলে ক্রয় মূল্যটা 10 টাকা ধরে নেব। ক্রয় মূল্য কত? 10 টাকা। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান 11 টাকা। বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে লাভ সমান কত হচ্ছে? 1 টাকা। দেখো 11 থেকে 10 বিয়োগ করলে 1 হয়। তাহলে শতকরা লাভ আমরা কি জানি? শতকরা লাভ সমান আমরা জানি কি? মোট লাভ। মোট লাভ বলতে 1 বাই ক্রয় মূল্য বলতে কি 10 ইন্টু 100 সমান 10। আমার অ্যান্সার বেরিয়ে গেল 10। এবার যদি কোনো এমসিকিউ থাকে তখন আমি এত বড় করে করতে যাবো না, তখন আমরা জাস্ট এই দুটো বিয়োগ করে দেবো। 11 - 10 1 বাই 10 ইন্টু 100 সমান 10। সহজই করে দেবো, আমরা মুখে মুখে করে নেবো। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত যদি এরকম থাকে তাহলে শতকরা লাভ আমরা পেয়ে গেলাম। প্রবলেমটা বুঝতে আমাদের অসুবিধা নেই, সলিউশনটা করে দিয়েছি। এরপর আমরা নেক্সট আর একটা প্রবলেম আলোচনা করে যাই। আমরা নেক্সট প্রবলেম আলোচনা করব আর একটা, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? শতকরা লাভ কত? দেখো 40 টাকায় কিনছি মানে কি? ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য 40 টাকা। বিক্রি করছি কত? 60 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য বা এসপি সমান 60 টাকা। তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। এখানে দেখো বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, অর্থাৎ লাভ সমান 60 - 40 টাকা সমান 20 টাকা। শতকরা লাভ বার করতে বলেছে। শতকরা লাভ সমান আমরা কি জানি? মোট লাভ 20 বাই ক্রয় মূল্য মানে 40 ইন্টু 100। শূন্য কেটে দাও, 2 2 4 50। তাহলে কত হচ্ছে? শতকরা লাভ সমান কত হচ্ছে? 50। তাহলে আমার শতকরা লাভ কত হয়ে গেছে? 50% আমার শতকরা লাভ হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা কি করব? আরেকটা প্রবলেমে যাব, গিয়ে দেখবো যে কেমন হচ্ছে। একটি জামা 360 টাকায় বিক্রি করে ক্ষতি
10% জামাটির ক্রয় মূল্য কত? জামাটির ক্রয় মূল্য কত? প্রথম দেখো, আমরা এখানে যে জিনিসটা জানবো কি 10% ক্ষতি মানে কি, এইটা জানবো। এটা জানলে আমার অঙ্কটা হয়ে যাবে। 10% ক্ষতি, 10% ক্ষতি মানে হচ্ছে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে। ক্ষতি বলেছে কত কম হবে? 10 টাকা, মানে কি 90 টাকা হয়ে যাবে তোমার, 90 টাকা। তাহলে 10% ক্ষতি মানেটাই হচ্ছে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90 টাকা। এবারে দেখো ক্রয় মূল্য চেয়েছে আমার কি চেয়েছে? ক্রয় মূল্যটা চেয়েছে। বিক্রয় মূল্য কি কি বলে দেওয়া আছে দেখো। এবার খেয়াল করে দেখো, ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য আমার 90 টাকা। এরপর 360 টাকা বিক্রয় মূল্য হলে আমার ক্রয় মূল্য কত হবে? খেয়াল করে দেখো, এখানে বিক্রয় মূল্য কমলে ক্রয় মূল্যটাও কমবে, বিক্রয় মূল্য বাড়লে ক্রয় মূল্যটাও বাড়বে। তাই এই দুটো সবসময় কি অনুপাতে থাকে? সমানুপাতে থাকে। তাহলে সমানুপাতি অনুযায়ী ত্রৈরাশিক পদ্ধতি অনুযায়ী এটা করতে হলে আমাকে দেখো এখানে 100 ইন্টু করে দেবো, দিয়ে এই পোর্শনটা আমার কাজে লাগবে। যখন আমার সমানুপাতি থাকবে তখন এটা উল্টে যাবে, মানে 360/90 হবে। আর যদি ব্যস্ত অনুপাতে থাকতো তাহলে কি হতো? এটা 90/360 থাকতো। এটা মনে রাখবে। সমানুপাতি যেহেতু আছে, কারণ কি সমানুপাতি কখন হয়? ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্যটাও বাড়লে, এবং ক্রয় মূল্যটা কমলে বিক্রয় মূল্যটা কমলে যদি হয় তখন আমার কি হবে? সমানুপাতি। মানে দুটো সেম হলে। আর দুটো যদি অপোজিট হয়, মানে এটা বাড়লে এটা কমলে কি হবে? ব্যস্তানুপাতি। এবং সমানুপাতির সময় আমার কি হয়ে যাবে? এটা উল্টে যায়। আর ব্যস্তানুপাতির ক্ষেত্রে এটা সেম থাকে। তাহলে এখানে 0 কেটে দেয়, 9×4 = 36, মানে 400 টাকা। তাহলে আমার কত বেরিয়ে গেল? জামাটির ক্রয় মূল্য কত? 400 টাকা। তাহলে ইজি। এরপর এটা তুমি যদি বলো না ত্রৈরাশিক পদ্ধতিতে করবো না, আমি ঐকিক নিয়মে করে দেবো, তাহলে কিছু ব্যাপার নেই। তুমি এখানে কি করে দিবে? 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, একই কত? 360-এ কত? দেখবে যে সেম অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এরকম একটা প্রবলেম করলাম। এরপর চলো আমরা ছাড় দিয়ে আর ধার্য মূল্য দিয়ে একটা প্রবলেম করি, কারণ আজকে ওটা বোঝালাম। তাহলে ছাড় এবং ধার্য মূল্য দিয়ে একটা প্রবলেম করলে আমরা দেখতে পাবো যে আমরা কতটা বুঝতে পেরেছি। চলো একটা প্রবলেম করা যাক। ধরো কোনো বস্তুর ধার্য মূল্য 360 টাকা। কত? 360 টাকা। ধার্য মূল্য কত আছে? 360 টাকা। ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে বস্তুটি কত টাকায় বিক্রি করবে? কত টাকায় বিক্রি করবে? দেখো প্রথমে দেখো আমার ধার্য মূল্য কত আছে? 360 টাকা। ধার্য মূল্য কত? ধার্য মূল্য সমান 360 টাকা। ছাড় দিয়েছে কত? 10%। ছাড় 10%। এইটার মানেটা আমাকে জানতে হবে। ছাড় 10% মানে কি? যে 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় কত? 10 টাকা। বুঝতে পারলে যে ছাড় 10% মানে কি? 10% ছাড় মানে কি? 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় আমার 10 টাকা। তাহলে 1 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে ছাড় কত হবে? 10/100 টাকা। 360 টাকা ধার্য মূল্য হলে ছাড় কত হবে? 10 × 360/100, 36 টাকা। তাহলে আমি 360 টাকায় কত ছাড় পাচ্ছি? 36 টাকা। তাহলে বিক্রি করছি কত? অর্থাৎ বিক্রয় মূল্য 360 - 36 সমান 4, 2, 324 টাকা। কত? 324 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি দেখো যে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে আমরা জানি যে 100 টাকা ধার্য মূল্য হলে ছাড় 10 টাকা 10 টাকা।
এবং 360 টাকা আমরা বার করলাম কত, 36 টাকা, অর্থাৎ 36 টাকা মাইনাস হয়ে যাবে আমার 360 থেকে, মানে ওটা আমি ছাড় দিচ্ছি, তাহলে আমি বিক্রি করছি কত, 324 টাকা। তাহলে দেখো ধার্য মূল্য ছাড়ের উপরে এরকম অঙ্ক থাকবে, এবং এরকম অঙ্ক থাকলে আমার করতে খুবই সুবিধা। এরপর আমরা চলে যাব দেখো যে একটু ভিন্ন টাইপের বলতে কীরকম, ধরো আমি ধার্য মূল্য, বিক্রয় মূল্য, লাভ দিয়ে দিয়েছি, দিয়ে আমার ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে কি হয় আমরা দেখব। ধরো কোনো বস্তুর ধার্য মূল্যর উপর 20% ছাড় দিয়ে 10 টাকা লাভ হয়, 10 টাকা নয় 10% লাভ হয়, 10% লাভ হয়। যদি ধার্য মূল্য 480 টাকা হয়, 80 টাকা হয়, ক্রয় মূল্য কত? ভালো করে দেখো এই জিনিসটা কি বলতে চেয়েছে। অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে কোনো বস্তুর উপর ধার্য মূল্যের উপর 20% ছাড় দিচ্ছে, দিয়ে 10% ছাড় দিয়ে আমার কত পার্সেন্ট লাভ থাকছে, 10%। যদি ধার্য মূল্য 480 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত? এখানে প্রথম আমার এই ছাড়ের উপর করব, 20% ছাড়, 20% ছাড়, 20% ছাড় মানে কি 100 কত টাকা ছাড়, 20 টাকা, তাহলে 480 টাকায় ছাড় কত হবে, 480 টাকায় ছাড় হবে সমান কি হবে, 480 ইন্টু 20/100, 0 0 0 0 কেটে গেল, তাহলে 48 দুগুণে 96 টাকা। কত? ছাড়টা কত, 96 টাকা। তাহলে বিক্রি করছে কত, অর্থাৎ বিক্রয় মূল্য সমান 480 মাইনাস 96 টাকা সমান কত, 4, বিয়োগ করে দেখো 4, আর এখানে হচ্ছে তোমার কত, 8, 384 টাকা, 384 টাকা। তাহলে বিক্রয় মূল্য। এবারে দেখো 10% লাভ হয়, 10% লাভ, অর্থাৎ 100 টাকায় 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 110 টাকা, 110 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য আমরা পেয়েছি 110, তাহলে ক্রয় মূল্যটা কত, অর্থাৎ ক্রয় মূল্য সমান কি হবে, আমার ত্রৈরাশিক পদ্ধতি করলে কত হবে তোমার, এখানে কত আছে, ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু, এটা উল্টে যাবে, 110/384/110, 3840/11, এটা আমার আসবে, এটাকে আমরা ফ্র্যাকশন করলে উত্তরটা পেয়ে যাব। তাহলে আমাকে এরকমভাবে করতে হবে। যদি ধরো আমার এরকম অঙ্ক থাকে তখন আমাকে কি করতে হবে, দেখো প্রথমে ছাড়ের উপর করব, করে তারপর আমরা ছাড় করে বিক্রয় মূল্যটা বার করব, যেহেতু 10% লাভ বলেছে সেই লাভের উপর বিক্রয় মূল্যটার থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে এরকমভাবে আমার অঙ্কগুলো করতে হয়। এরপর দেখো এই যে আমরা করলাম, এই যে বিভিন্ন ধরনের অঙ্ক করলাম, এরপর দেখো একটা এমন ধরনের অঙ্ক থাকে, দেখবে যে অনেক সময় এগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়ে। কীরকম, ধরো একটা অঙ্ক দিল, যে কীরকম অঙ্ক, যে ক্রয় মূল্যের ওপর লাভ 10% হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বিক্রয় মূল্যের উপর লাভ কত, লাভ কত পার্সেন্ট। দেখো ক্রয় মূল্যের উপর লাভ মানে কি, ক্রয় মূল্যের উপর 10% লাভ মানে কি, ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। তাহলে লাভ আমার কত হচ্ছে? লাভ 10 টাকা। এরপর খেয়াল করে দেখো কার উপর আমার লাভটা বার করতে বলেছে? বিক্রয় মূল্যের উপর লাভটা বার করতে বলেছে। তাহলে তখন আমরা লাভটা যদি পার্সেন্টেজে বার করি, লাভ বাই, এখানে সবসময় দেখো ক্রয় মূল্য লিখতাম, কিন্তু এখানে কার উপর বলেছে? বিক্রয় মূল্যের উপর। তাই এখানে আমরা কি লিখবো? বিক্রয় মূল্য 110 ইন্টু 100, এটা করে দেবো, শূন্য শূন্য কেটে যাবে, তাহলে 100/11 এত পার্সেন্ট লাভ। তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা করে নেবো, কোনো ঘাবড়াবার দরকার নেই যে ক্রয় মূল্যের উপর 10% লাভ বলেছে মানে কি বিক্রয় মূল্যের উপর লাভটা কত আমার চেয়েছে বলে দিয়েছে। এরপর দেখো যে কোনো কারণে উল্টোটা যদি থাকে, উল্টোটা বলছি যে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভটা কত, এইরকম ধরনের অঙ্ক থাকলে কি দেখো বিক্রয় মূল্যের উপর লাভ 10% মানে কি এখানে খেয়াল করে দেখবে যে কিন্তু আমরা এখানে অন্য রকম ধরবো যে 100 টাকা, এখানে ক্রয় মূল্য কিন্তু 100 টাকা ধরবো না, ক্রয় মূল্য কি ধরবো? এখানে দেখো 100 টাকা বিক্রয় মূল্য হলে, যেহেতু লাভ হয়েছে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 110? না, 110 হবে না। ক্রয় মূল্য যদি 110 করে দিই তখন আমার কিন্তু কি ক্ষতি হয়ে যাচ্ছে, তাই ক্রয় মূল্য কমে যাবে। কত হয়ে যাবে? 10 কমবে, 90 টাকা। লাভ কত আমার? 100 মাইনাস 90 সমান 10 টাকা। এবার ক্রয় মূল্যের উপর লাভ কত হবে আমার? অতএব ক্রয় মূল্যের উপর লাভ কি হবে? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 100/9। তাহলে এরকমভাবে আমাদের বার করতে হবে। দেখে এরকমভাবে আমরা পেয়ে গেলাম। এরপর কিছু অঙ্ক প্রবলেম আমরা করে দিলাম। আমরা আজকে এই পর্যন্ত রাখবো ক্লাসটি। লাভ ক্ষতির উপর আমরা যেসব জিনিসগুলো জানলাম সেই জিনিসগুলো আমরা এই দুটো ভিডিও, অবশ্যই যে দুটো ক্লাস করলাম সেই দুটো ক্লাস থেকে তোমরা জেনে নেবে এবং কিছু জিনিসে অ্যাপ্লাই করবে। এবং পরবর্তী সময়ে যদি সময় হয় তাহলে আমি কিছু এমসিকিউ প্রোভাইড করব তোমাদের জন্য, এবং সেখানে প্রশ্ন এবং উত্তরগুলো দুটোই বলে দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে একটা বেশি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো লাভ ও ক্ষতির ওপর। আজকে এই পর্যন্ত থাক। অবশ্যই যাদের আজকে ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা আমার আগের যে লাভ ক্ষতির উপর যে ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে এবং কতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো একটু মনে রাখবে। আজকে এই পর্যন্ত থাক এবং আমরা নেক্সট ক্লাস কোনো একটা বিষয় নিয়ে আমরা উপস্থাপনা করব এবং সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তার চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এইটুকু থাক এবং ক্লাসটি শোনার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।